নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে 21 মে 2026 সাল এবং বৃহস্পতিবার। পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর সহ যে 15টি জেলা রয়েছে সেখানে বৃষ্টির সম্ভাবনা আরও কমতে চলেছে এবং সঙ্গে গরম পরিস্থিতি আরও বাড়বে। আজ থেকে গরম আরও বাড়বে, 2-1 ডিগ্রি তাপমাত্রা বাড়বে, গরম হাওয়া প্রবেশ করবে, যার ফলে প্রচণ্ডভাবে অস্বস্তি বোধ হবে দক্ষিণবঙ্গের পশ্চিম দিকের জেলা এবং সঙ্গে পার্শ্ববর্তী বেশ কিছু কিছু জেলাতে। উত্তরবঙ্গে প্রচণ্ড ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে, বিশেষ করে শুক্রবার আগামীকাল 22 তারিখ, সঙ্গে 23 তারিখ, 24 তারিখ, এই 3টে দিন প্রচণ্ড দুর্যোগের পূর্বাভাস রয়েছে। বর্ষা প্রসঙ্গে যে আপডেট পাওয়া যাচ্ছে, নতুন করে বর্ষা আরও এগিয়ে আসার নতুন করে সম্ভাবনা তৈরি হচ্ছে, কারণ পরিস্থিতি অনুকূল রয়েছে বর্ষা এগিয়ে আসার জন্য। এই সমস্ত বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব, শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আশা করছি এই ইনফরমেশন বা তথ্য আপনাদের বেশ কিছুটা কাজে লাগতে পারে। প্রথমেই বর্ষা প্রসঙ্গে কী কী আপডেট পাওয়া যাচ্ছে একবার জেনে নেওয়ার চেষ্টা করব। বর্ষা প্রসঙ্গে যে আপডেট রয়েছে, আমরা যেটা আগে জেনেছিলাম, ঠিক বর্ষা এই রকমভাবে প্রবেশ করেছে এখনও পর্যন্ত যা পূর্বাভাস রয়েছে, অর্থাৎ এই জায়গাগুলোয় বর্ষা প্রবেশ করে গেছে, কিন্তু এই জায়গাগুলোতে এখনও বর্ষা প্রবেশ করেনি। তাই এই সমস্ত জায়গা বিশেষ করে রয়েছে পূর্ব মধ্য বঙ্গোপসাগর, ঠিক এই জায়গাটা, সঙ্গে রয়েছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের অনেক জায়গা, এছাড়া দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর, এছাড়া রয়েছে উত্তর বঙ্গোপসাগর, এছাড়াও রয়েছে যে আপডেট আরব সাগর। আরব সাগরের দক্ষিণ পূর্ব আরব সাগরে কিছু জায়গা প্রবেশ করেছে আগামী কয়েকদিনের মধ্যে, বিশেষ করে 2 থেকে 3 দিনের মধ্যে এই সমস্ত জায়গাতে আরও বর্ষা এগিয়ে আসার পূর্বাভাস রয়েছে। তাই বর্ষা প্রবেশ করতে পারে এই সমস্ত এলাকাগুলোতে, এখনও পর্যন্ত এরকম একটা তথ্য রয়েছে। এবং আন্দামান সাগরের যে বাকি অংশ রয়েছে, কিছুটা জায়গা প্রবেশ করেছে, সেখানে নতুন করে বর্ষা প্রবেশ করতে চলেছে আগামী 2 থেকে 4 দিনের মধ্যে, এমনটাই জানাচ্ছেন ভারতীয় আবহাওয়া দপ্তর। অর্থাৎ এই যে আপডেট রয়েছে আজকে 21 তারিখ, এটা মোটামুটি 23-24 তারিখের মধ্যে প্রবেশ করে যাবে, তারপরই কিন্তু কেরলে বর্ষা ঢুকে যাবে এমনটা সম্ভাবনা রয়েছে। 26 তারিখের আশেপাশে ঠিক এই জায়গায় রয়েছে কেরল, এখানে কিন্তু বর্ষা প্রবেশ করে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং বাংলার ক্ষেত্রে বর্ষা প্রবেশে এখনও দেরি রয়েছে। আমরা জানি যে 10 জুন থেকে 12 জুনের মধ্যে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় বর্ষা প্রবেশ করে, তাই বাংলার ক্ষেত্রে বর্ষা প্রবেশের সম্ভাবনা এখনই নেই। আর সব থেকে দেরিতে বর্ষা প্রবেশ করে রাজস্থানে, সেটাও আমরা জানি, সেটা তো অনেক অনেক দেরি রয়েছে। তো এখনও পর্যন্ত এরকমই একটা বর্ষা প্রসঙ্গে আপডেট রয়েছে। পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা কতটা আজকে, তাতে বলা হয়েছে নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ জেলার সঙ্গে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, এই জেলাগুলোর দু এক জায়গায় খুব হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতেও পারে, নাও পারে। অন্যান্য জেলাগুলোর মধ্যে বৃষ্টির সম্ভাবনা খুবই কম রয়েছে, যেমন রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, এই জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা আগামী 3-4 দিনে খুবই কম রয়েছে। অর্থাৎ পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের এই জায়গাটাতে বৃষ্টি খুবই কম হতে পারে, খুবই কম, তবে হবে না এমনটা নয়। তবে যে সমস্ত জায়গাগুলোর দু এক জায়গা হতে পারে, এই সমস্ত জায়গাগুলোতে এই রয়েছে বৃষ্টির আপডেট। এটা আগামী 2 বা 3 দিন এমন পরিস্থিতি থাকতে পারে। এবার আমরা উত্তরবঙ্গে বৃষ্টির পরিস্থিতি দেখার পর গরম পরিস্থিতি পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কতটা কি বাড়তে পারে অবশ্যই দেখানোর চেষ্টা করব। উত্তরবঙ্গের জেলায় জেলায় যা তথ্য রয়েছে, আজ থেকে ঝড় বৃষ্টি ধীরে ধীরে বাড়তে থাকবে। আজকে কিছু কিছু জায়গাতে কিন্তু ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে, তবে আমরা যেটা দেখতে পাচ্ছি মূলত জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, এই জায়গাগুলোয় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মূল বৃষ্টিটা বাড়বে আগামীকাল থেকে। আগামীকাল শুক্রবার 22 তারিখ থেকে উত্তরবঙ্গের জেলায় জেলায় দুর্যোগ আসছে ঝড় বৃষ্টির সঙ্গে। যেটা দেখা যাচ্ছে আজকে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশের দিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিশেষ করে আসাম, গোয়ালপাড়া, গুয়াহাটি, বরপেটা, এই সমস্ত জায়গায় বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি যেটা আমরা দেখতে পাচ্ছি, যেমন রয়েছে বাংলাদেশ, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, এই বিভাগগুলোতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তুলনামূলক অনেক কম খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের দিকে। সরাসরি আমরা প্রবেশ করব আগামীকালের আপডেটে 22 তারিখের দিকে। তো 22 তারিখের দিকে যেটা আমরা লক্ষ্য করতে পারছি, 22 তারিখের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুবই কম পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলায় জেলায়, কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, খুবই কম। তবে যেটা আপনাদের বললাম, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, 2 বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদে দু এক জায়গায় হতে পারে। ঝাড়খণ্ডে বৃষ্টির সম্ভাবনা খুবই কম, গরম আরও বাড়তে চলেছে, তাপপ্রবাহের হালকা একটা সম্ভাবনা পাওয়া যাচ্ছে। উত্তরবঙ্গের জেলায় জেলায় 22 তারিখ থেকে তো বলা হয়েছে ভারী বৃষ্টি হতে পারে, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, এই জেলাগুলোর দিকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আর প্রচণ্ড ঝড় বৃষ্টির পূর্বাভাস কিন্তু বাংলাদেশের পূর্বাঞ্চলের দিকে রয়েছে, ময়মনসিংহ, সিলেট বিভাগের দিকে। সঙ্গে ভারতবর্ষের ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এই রাজ্যগুলোতে 22 তারিখ রাত থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে, এমন একটা তথ্য রয়েছে। 23 তারিখে যা পূর্বাভাস দেখতে পাচ্ছেন, 23 তারিখে উত্তরবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি বাড়বে, যেটা বলা হয়েছিল। তাই 23 তারিখে বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি রয়েছে উত্তরবঙ্গের ওপরের দিকের জেলাগুলো, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার। কিন্তু নিচের দিকের জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদাতে বলা হয়েছে বিক্ষিপ্ত বেশ কিছু কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হবে। আসামে বৃষ্টির সম্ভাবনা খুব বেশি, দু এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। সঙ্গে বাংলাদেশের সিলেটে বৃষ্টির সম্ভাবনা খুব বেশি। ভারতবর্ষের ত্রিপুরাতে বৃষ্টি বাড়বে, উত্তর ত্রিপুরা, ঊনকোটি এই দুটো জেলার দিকে সম্ভাবনা খুব বেশি তুলনামূলক দক্ষিণ ত্রিপুরা, গোমতি এই জেলাগুলোর তুলনায়। এছাড়া রয়েছে অন্যান্য জায়গার মধ্যে অরুণাচল প্রদেশ, মেঘালয় এদিকেও বৃষ্টির সম্ভাবনা, ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এমনটা তথ্য পাওয়া যাচ্ছে। এবার আমরা দেখার চেষ্টা করব রবিবারের দিকে কি হতে পারে। রবিবারের দিকেও বলা হয়েছে বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের জেলাগুলোতে খুব বেশি, কিন্তু স্যাটেলাইট চিত্র থেকে দেখতে পাওয়া যাচ্ছে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কুচবিহার এদিকে বৃষ্টির সম্ভাবনা বেশি। দার্জিলিং, কালিম্পংয়ে অতটা নয়, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদাতে অতটা নয়। কিছু কিছু জায়গায় হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। আর আসামে বৃষ্টির সম্ভাবনা খুব বেশি, গোয়ালপাড়া, গুয়াহাটি এই সমস্ত জায়গায়, বরপেটা খুবই বৃষ্টির সম্ভাবনা বেশি। অরুণাচল প্রদেশের দিকে বৃষ্টি হতে পারে। আর পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে তো বৃষ্টি দেখতেই পাওয়া যাচ্ছে না, কারণ সেখানে গরম বাড়বে। আবার পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে বৃষ্টি ফিরতে পারে 27 তারিখ থেকে। 27 তারিখ থেকে বৃষ্টি ফিরবে। 28 তারিখ থেকে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে কিন্তু ধীরে ধীরে বৃষ্টির পরিবেশ তৈরি হবে। যে গরম অনুভূতি, গরম, প্রচণ্ড গরম, অস্বস্তি, আর্দ্রতাজনিত অস্বস্তি, সেই অস্বস্তি যেটা শুরু হয়েছে সেটা 28 মে থেকে কমতে পারে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। তো চলুন এবার দেখে নেওয়ার চেষ্টা করব দক্ষিণবঙ্গে গরম পরিস্থিতি কতটা কি থাকতে পারে। আমরা তাহলে যেটা দেখতে পেলাম, বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের জেলাগুলোতে খুব বেশি। আগামী কয়েকদিন 26 তারিখ পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা খুব বেশি। 22, 23, 24 সব থেকে বেশি। তারপর 25, 26 বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। এবার তাপমাত্রার যা খবর রয়েছে, তাদের তাপমাত্রার ক্ষেত্রে প্রথমেই ভারতীয় আবহাওয়া দপ্তর যেটা বলেছেন, তা ভারতের পরিস্থিতিটা একবার জানা দরকার। বিশেষ করে সিভিয়ার ক্যাটাগরিতে, অর্থাৎ ভয়ঙ্কর তাপপ্রবাহ চলছে যে সমস্ত জায়গাগুলো, তার মধ্যে রয়েছে ভারতবর্ষের রাজধানী দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, অর্থাৎ ভারতের রাজধানী দিল্লি সহ পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় এই সমস্ত জায়গা। সঙ্গে রয়েছে পশ্চিম উত্তরপ্রদেশ, পশ্চিম মধ্যপ্রদেশ, বিদর্ভ, সঙ্গে পূর্ব উত্তরপ্রদেশ, পূর্ব মধ্যপ্রদেশ এই জায়গাগুলোতে ভয়ঙ্কর তাপপ্রবাহ আজকে এবং আগামী কাল পর্যন্ত চলার সম্ভাবনা বা পূর্বাভাসটা রয়েছে। তারপর তাপপ্রবাহ চলবে, সেই সম্ভাবনা কিছুটা কমতে পারে, এই তথ্য রয়েছে। আর 26 তারিখ পর্যন্ত এই তাপপ্রবাহ চলবে। তো পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের মতন কোনো পূর্বাভাস এখনও পাওয়া যায়নি। তবে যা পরিস্থিতি রয়েছে, তাপমাত্রা যথেষ্ট বৃদ্ধির পথে না হলেও গরম হাওয়া কিন্তু প্রবেশ করতে চলেছে, এমনটা তথ্য পাওয়া যাচ্ছে। তো আমরা একবার দেখার চেষ্টা করব তাপমাত্রার ক্ষেত্রে কি কি দেখতে পাচ্ছি আমরা। তাতে বর্ধমান জেলার দিকে, পূর্ব বর্ধমানের দিকে আজকে 38 ডিগ্রি সেন্টিগ্রেডের ঘরে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে। বাঁকুড়ার দিকে 39 থেকে 40, পুরুলিয়ার দিকে 40 থেকে 41, এছাড়া পশ্চিম বর্ধমানে 39 থেকে 40 এমনটা সম্ভাবনা রয়েছে। এছাড়া বীরভূমের ক্ষেত্রেও রয়েছে প্রায় 37 থেকে 40 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে। অন্যদিকে মুর্শিদাবাদ জেলার দিকে একটু কম দেখতে পাওয়া যাচ্ছে। সেখানে যা সম্ভাবনা রয়েছে, আমরা যেটা আজকের তথ্য পাচ্ছি, তাতে 35 থেকে 36 ডিগ্রি ঘরে থাকার সম্ভাবনা। মহানগরী কলকাতার দিকে আজকে থাকতে পারে, যেটা দেখা যাচ্ছে 37 থেকে 38 ডিগ্রি, মেদিনীপুরের দিকে 38 থেকে 39 ডিগ্রি। আর ঝাড়খণ্ডের ক্ষেত্রে ভয়ঙ্করভাবে গরম পরিস্থিতি রয়েছে জামশেদপুর এলাকার দিকে। সেখানে আমরা দেখতে পাচ্ছি 41 থেকে 42 ডিগ্রি থাকতে পারে। রাঁচি, ধানবাদ এই সমস্ত জায়গায় 40 থেকে 41 থাকবে। তাই ঝাড়খণ্ডে তাপপ্রবাহের পূর্বাভাস না থাকলেও দু এক জায়গায় সেরকম একটা সম্ভাবনা তৈরি হতে পারে। সমস্ত জায়গাতেই কিন্তু এই যে পরিস্থিতি পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি 26 তারিখ পর্যন্ত থাকবে। 26-এর পর 27 তারিখ থেকে যেহেতু বৃষ্টির সম্ভাবনা, ধীরে ধীরে তাপমাত্রা কমতে থাকবে এবং 28 তারিখ থেকে যা পূর্বাভাস দেখুন অনেকটা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই যেটা আমরা বুঝতে পারছি যে 28 তারিখ থেকে কিছুটা হলেও স্বস্তি পাওয়া যেতে পারে, কিন্তু তার আগের দিনগুলো অর্থাৎ আজ থেকে ভয়ঙ্করভাবে আরও কিন্তু গরম পরিস্থিতি বাড়বে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। 21, 22, 23, 24, 25, 26, 27 অন্তত 7 দিন প্রচণ্ড গরমের একটা নতুন অধ্যায় আজ থেকে বেশি করে শুরু হতে চলেছে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে সেরকম কিছু নেই, কারণ সেখানে বৃষ্টির পূর্বাভাস, সেখানে তাপমাত্রা বৃদ্ধির পথে যাবেই না। তাই যেটা আমরা দেখতে পাচ্ছি, মালদা জেলার দিকেও দেখতে পাচ্ছি মোটামুটি 33-এর মধ্যে থাকতে পারে, 32 থেকে 33। এছাড়া রয়েছে অন্যান্য জেলাগুলো, সেখানে 30 থেকে 32 ডিগ্রির মধ্যেই থাকার পূর্বাভাস রয়েছে। এই রয়েছে মোটামুটি আবহাওয়ার পরিস্থিতি।
তাই বর্ষা এগিয়ে আসছে। বর্ষা আগামী 2 বা 3 দিনের মধ্যে আরও অগ্রগতি লাভ করবে। বাংলার দিকে বর্ষা প্রবেশের দেরি রয়েছে। দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা আজ থেকে আরও কমবে। উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। দক্ষিণবঙ্গে গরম বাড়বে। এই গরম পরিস্থিতি সপ্তাহভর চলতে পারে, তারপর কিছুটা স্বস্তি পাওয়া যেতে পারে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।